আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কই মাছ। বছরের প্রথম বৃষ্টিতে ধান ক্ষেতের জমির আইলে জাল পাতা হয়েছিল। সেখানে বছরের প্রথম বৃষ্টিতে প্রচুর পরিমাণে কই মাছ, কী পরিমাণে কই মাছ এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত পরিমাণে কই মাছ আমি জীবনে এই প্রথম দেখলাম। ছোট একটা জালে কী পরিমাণে কই মাছ লেগেছে, বিস্ময়কর একটা কাণ্ড, খুবই বিস্ময়কর দৃশ্য। এত পরিমাণে কই মাছ এখানে লেগেছে, মানে জাল দেখা যাচ্ছে না, শুধু কই মাছ আর কই মাছ। জাল যে কোথায় আছে সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। জালের কোনো অংশ বাকি নেই, এত পরিমাণে কই মাছ লেগেছে। আর শুধু কই, অন্য কোনো মাছ নেই এই জায়গায়, শুধু কই মাছ। এবং মাছগুলি সবগুলোই জীবিত, প্রায় জীবিত রয়েছে, তাজা রয়েছে। জাল পাতার 2 ঘন্টা পরবর্তী সময়ের মধ্যেই জাল উঠায় দেখা হলো যে কই মাছের অভাব নেই জালের মধ্যে, এত কই মাছ। আমার জীবনে আমি এত কই মাছ এই ছোটো একটা জালে লাগবে এটা আমি চিন্তা ভাবনা করি নাই। এত পরিমাণে কই মাছ লেগেছে একটা জালে। এই জাল থেকে কই মাছগুলো খুলতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছে। 2-3 জন মিলে এই জাল থেকে কই মাছ খুলতে, খুব এত কই মাছ। আর জালের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জাল টোটালি সম্পূর্ণ শেষ। মানে জাল একদম টুকরা টুকরার মতো হয়ে গেছে। জাল ছিদ্র করে করে এগুলি খুলতে হয়েছে। কই মাছের কাঁটা খুব শক্ত। কই মাছ এমনি খেতে খুব মজা, দেশীয় মাছের মধ্যে। কাঁটা খুব শক্ত, তাই ধরতে এবং জাল থেকে খোয়াতে জালের যেই এই পাতলা অংশগুলো এগুলি একদম টুকরা টুকরা ছিঁড়া ছিঁড়া হোল, ছোটো ছোটো গর্ত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কই মাছ। বছরের প্রথম বৃষ্টিতে ধান ক্ষেতের আইলের ফাঁকায় জাল পাতা হয়েছিল। মানে অবাক করা কাণ্ড, একদম একরকম। আমরা কখনো ভাবতেই পারিনি যে এত পরিমাণে মাছ এখানে আছে আর এত পরিমাণে মাছ লাগবে। হয়তোবা চিন্তা ভাবনা ছিল যে 10-12টা অথবা 5-6টা কই মাছ লাগতে পারে, তো এত পরিমাণে মাছ না হলেও 80-90টা কই মাছ এখানে ছিল। আর এর উপরে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কই মাছ। ওই পাশে আবার জাল ছিল, এই পাশে জাল ছিল। 3 জনের কই মাছ শুধু খোয়াতেই আধা ঘন্টার উপরে, জাল থেকে মাছগুলি খুলতে আধা ঘন্টার উপরে সময় লাগছে। মাছগুলো খুব ভালো সাইজের, খুব বিশাল সাইজের, একদম পুরাতন কই মাছ। এমন কই মাছ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। সচরাচর আমাদের বাজারে এবং মার্কেটেও এত বড় বড় কই মাছ পাওয়া যায় না। আর দেশীয় কই মাছ তো এখন নাই বললেই চলে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে থাকুন প্রচুর পরিমাণে কই মাছ। এই ভিডিওটা একটা স্মরণীয় ভিডিও থাকবে। হয়তোবা জীবনে এত পরিমাণে কই মাছ আর দেখবো নাকি। জালের কোনো অংশই দেখা যাচ্ছে না মাছের জন্য। কোথায় জাল আর কোথায় মাছ, মাছ এত পরিমাণে মাছ। জাল যখন উঠানো হয় তখন আমি ছিলাম, মানে আমি দেখে অবাক, আমি জাল কোথায় আর মাছ কোথায়, মানে মাছ একটু পর পর মাছ, একটু পর পর মাছ। মানে আমার মনে হচ্ছে যে জাল যদি আরও বড় থাকতো বা জালের মধ্যে যদি আরও জায়গা থাকতো তাহলে মাছ আরও প্রচুর পরিমাণে মাছ লাগতো। না, আল্লাহ যদি মানুষকে রিজিক দেন তাহলে কোথা থেকে যদি রিজিক দিয়ে দিবেন সেটা আল্লাহ নিজেই ভালো জানেন। এই অল্প সময়ের মধ্যে আমরা কল্পনা করতে পারি নাই যে 2-3 ঘন্টার মধ্যে জালের মধ্যে এত পরিমাণে কই মাছ লাগবে। এই কই মাছগুলো তারপরে খুলে এলাকার আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বন্টন করে দেওয়া হয়েছে। এবং নিজেরাও আমরা পরিবারের সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে এই কই মাছগুলো খেয়েছি।